আল্লাহ তাআলা সবকিছুই জানেন। এই পৃথিবীর সবকিছু সম্পর্কে আল্লাহ তাআলা সম্যক অবগত। পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমরা তোমাদের কথা গোপনেই বলো আর প্রকাশ্যেই বলো, তিনি তো অন্তর্যামী। সূরা মুলুক 13 নম্বর আয়াত। এক কথায় আল্লাহ তাআলার জানার সীমা থেকে পালিয়ে যাওয়ার কোনো অবকাশ নেই। পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তিনি জানেন যা ভূমিতে প্রবেশ করে, অর্থাৎ মাটির ভেতর লুকায়িত সত্যকেও তিনি জানেন। আরও ইরশাদ করেছেন, যা মাটি থেকে নির্গত হয় এবং যা আকাশ থেকে অবতীর্ণ হয় তাও আল্লাহ তাআলা জানেন। এই পৃথিবীতে কতগুলো গাছ আছে এবং সেই গাছে কতগুলো পাতা আছে তাও তিনি জানেন। শুধু কি তাই, গাছের কয়টি পাতা ঝরে পড়ল তাও তার জানার বাইরে নয়। পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তার অজ্ঞাতসারে একটি পাতাও ঝরে পড়ে না। সূরা আনাম 59 নম্বর আয়াত। অথচ আমরা আমাদের কবরের পাশের গাছটিতে কতটি পাতা আছে, প্রতিদিন এখান থেকে কতটি পাতা ঝরে পড়ছে তাও জানি না। আর আল্লাহ তাআলা পৃথিবীব্যাপী বিশাল বনানীর বিপুল বৃক্ষের পাতা পল্লবের পরিপূর্ণ হিসাব রাখেন। উঁচু টিলাতে কতটি গাছ রয়েছে, মরুভূমির সমতল পিঠে রয়েছে কতগুলো গাছ, সেই গাছগুলোতে কতগুলো পাতা সবুজ আর কতগুলো বা লাল হয়ে ঝরে পড়ল, কোনোটিই তার অজানা নয়। গাছে কতটি কলি ফুটল, কতটি ফল খোসা ছড়িয়ে বেরিয়ে এলো এবং সেই ফলগুলো কবে পাকবে, কবে টাকা হবে, সেখান থেকে কতটি পাখি খাবে আর কতটি বাজারে বিক্রি হবে, সবই তিনি জানেন। তিনি এটাও জানেন এই ফল বাজার থেকে কে কিনবে এবং ফলের বিচিগুলো কোথায় পড়বে, অর্থাৎ নিক্ষিপ্ত হবে। নিক্ষিপ্ত বীজ থেকে কতগুলো গাছ সৃষ্টি হবে, এর কোনটি তার অজানা নয়। এই বীজের ভেতর কতটি গাছ লুকিয়ে আছে, সেই বৃক্ষের মাঝে লুকিয়ে আছে কত ফল, সেই হিসেবও তার কাছে স্পষ্ট। সেই লুকায়িত ফল কারা ভোগ করবে, শুধু বৃক্ষ আর ফলমূলই নয়, এই পৃথিবীতে কতটি পাহাড় আছে এবং সেই পাহাড়ের ওজন পর্যন্ত আল্লাহ তাআলা জানেন। তিনি জানেন এই পাহাড়ের গর্ভে লুকিয়ে থাকা মূল্যবান খনিজ পদার্থের কথাও। সমুদ্রে কতটুকু পানি রয়েছে, কি পরিমাণ মাছ রয়েছে, বড় মাছ কয়টি আর ছোট মাছ কয়টি, আজ কতটি মাছ সৃষ্টি হলো, কতটি মাছ খাওয়া হলো, তাছাড়া আজকে কতজন শিকারী জালে এবং কার জালে কতটি মাছ ধরা পড়বে, সব কিছুই তিনি জানেন। তিনি জানেন এই মাছ কোন দেশের শিকারী শিকার করবে আর বিক্রি হবে গিয়ে কোন দেশে। তিনি এটাও জানেন বাজার থেকে কিনে এই মাছ কে খাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তুমি কখনো মনে করো না জালিমদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ তাআলা গাফিল। সূরা ইব্রাহিম 42 নম্বর আয়াত। সুতরাং আল্লাহ তাআলা জালিমদেরকেও পাকড়াও করবেন না বলে এমনটি ধারণা করার সুযোগ নেই যে তিনি জানেন না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা অপকর্মের ষড়যন্ত্র করে তারা কি এ বিষয়ে নির্ভর হয়ে পড়েছে যে আল্লাহ তাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন না, বরং তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, এমনভাবে তাদেরকে আযাব গ্রাস করে নেবে যা তারা টেরও পাবে না। পবিত্র কোরআনে আরও ইরশাদ করেছেন, অথবা চলাফেরারত অবস্থায় তিনি তাদেরকে পাকড়াও করবেন না, তারা তো তা ব্যর্থ করতে পারবে না, অথবা তাদেরকে তিনি ভীত সন্তুষ্ট অবস্থায় পাকড়াও করবেন না। আল্লাহ তাআলা একথা বারবার বলেছেন, তোমরা কি আকাশের অধিপতি সম্পর্কে নির্ভয় হয়ে পড়েছ, এ তোমাদের কি হলো? আল্লাহ তাআলা বলেন, তোমরা কি নির্ভয় হয়ে পড়েছ যে আকাশের অধিপতি তোমাদের সহ এই পৃথিবীকে ধসিয়ে দিবেন না, অতঃপর তা থরথর করে কাঁপতে থাকবে। সূরা মুলুক 16 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এ বিষয়ে নির্ভর হয়ে পড়েছ যে আকাশের অধিপতি তোমাদের প্রতি কঙ্কর বর্ষণ এবং ঝান্ডা প্রেরণ করবেন না, তখন তোমরা জানতে পারবে আমার সতর্কবাণী কেমন ছিল।